আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চালের গুঁড়ার বরফি বা সন্দেশ। এই বরফিটা অন্যান্য বরফির তুলনায় অনেক বেশি টেস্টি হয়ে থাকে, তাই আসছে সবে বরাতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এবার এই ঘিটাকে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এবার চুলার আঁচ লোতে রেখে এই চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে। আর ঘির সাথে ভেজে নেওয়ার কারণে এই চালের গুঁড়াতে প্রথম অবস্থায় হালকা কিছুটা দানা দানা ভাব দেখা যাবে। তো সেগুলোকে হাতলের সাহায্যে এভাবে চেপে চেপে ভেঙে নিতে হবে। এতে করে চালের গুঁড়িটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর অবশ্যই অল্প আঁচেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে কালারটাও যেমন চেঞ্জ হবে না, ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। এটা আমার ভাজা হয়েছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা একদম সাদা অবস্থায় আছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। চালের গুঁড়াটাকে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আর হাফ কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখন এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়েছে, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপের কিছুটা কম 1 কাপ প্লাস 1/3 কাপ দুধ নিয়েছি। এবার দিচ্ছি 1 কাপ চিনি। এবার এই চিনিটাকে দুধের সঙ্গে অল্প কিছু সময় জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি আর এখন চিনিটাও গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। দুধটা কিন্তু এখনো ভালোভাবে গরম হয়নি আর চুলার আঁচটাও এখন লোতে আছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেওয়া চালের গুঁড়াটাকে। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চামচের সাহায্যে এই কাজটা করতে পারবেন, তবে হ্যান্ড উইচের সাহায্যে কাজটা অনেক সহজ হবে। এটা মিশানো হয়েছে, এখন আমি হ্যান্ড উইচটা উঠিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে লো থেকে বাড়িয়ে মিডিয়াম করে দিয়ে এটাকে জাল করে নেব ঘন হয়ে আসা পর্যন্ত। এটাকে অনবরত নেড়ে জাল করে নেবেন আর খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো রকম লাঞ্চ বা দলাভাব না থাকে। কিছুক্ষণ জাল করার পর এটা এরকম ঘন হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন ঘিটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটা আরো ঘন হয়ে আসা পর্যন্ত এভাবেই অনবরত নাড়তে থাকবো। আপনারা যদি এটাকে নরম অবস্থায় মানে হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারবেন, তবে আমি যেহেতু এটাকে বরফি তৈরি করব তাই আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। ঠিক এই পর্যায়ে আমি আরো 1 চা চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। আর এই শেষের দিকে ঘিটা দেওয়ার কারণে বরফিতে ঘির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন কিন্তু এটা প্যানের গা ছেড়ে আসছে, তাই বলে কিন্তু এখন এটাকে নামানো যাবে না। এটাকে আরো ঘন করে একদম টাইট করে নিতে হবে। যখন দেখবেন এটা একদম টাইট হয়ে একটা ডোয়ের মতো সৃষ্টি হয়েছে, তখনই বুঝতে পারবেন যে এটা বরফি তৈরির জন্য একদম পারফেক্ট পর্যায়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। যে পাত্রে আমি বরফিটা সেট করব সেই পাত্রে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটাকে এতে সেট করে নেব। এখন একটি চামচের সাহায্যে এটাকে সমান করে ছড়িয়ে নেব। আর চামচের নিচে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন, এতে করে কাজটা অনেক সহজ হবে। আর এটাকে সেট করার জন্য আপনাকে যে চারকোনা বক্স বা বাটি ব্যবহার করতে হবে এরকম কোনো কথা না। এটা যে কোনো পাত্রে আপনারা সেট করতে পারবেন, যেহেতু এটা শক্ত থাকে তাই সব পাত্রে এটাকে সেট করে নেওয়া যাবে। এখন দেখার সৌন্দর্যের জন্য এর উপরে আমি নারকেল কোড়া এবং কাঠবাদাম দিয়ে সাজিয়ে নেব। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন অথবা এমনিতেও আপনারা বরফিগুলো কেটে নিতে পারবেন। এখন একটি চামচের সাহায্যে এটাকে এভাবে চেপে দিতে হবে, এতে করে নারকেল এবং কাঠবাদামটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন এটাকে সেট হওয়ার জন্য আপনারা নর্মাল ফ্রিজে অথবা বাইরেও রাখতে পারবেন। 1 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে এটাকে কেটে নেব।
আর 1 ঘন্টা পরে যে এটাকে কেটে নিতে হবে এমনটা নয়, যখন এটা শক্ত হয়ে আসবে তখন এটাকে কেটে নেবেন। আমি কিছুটা লম্বাটে শেপে কেটে নিচ্ছি, তবে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারবেন। আর এই বরফিটা ঠান্ডা হওয়ার পরও খুব বেশি শক্ত হবে না, কিছুটা সফট অবস্থায় থাকবে আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।